কথা বলবো আমাদের প্রতিনিধি রণয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রণয়, তাহলে প্রাথমিকভাবে বলা হচ্ছিল যে কিছু ঘন্টার জন্য মিউজিয়াম বন্ধ থাকবে, তারপরে আবার খুলে দেওয়া হবে। এখন তাহলে আজকের জন্য আপাততভাবে বন্ধ। দেখো, যে ধরনের নোটিশ টাঙানো হয়েছে বাইরে, ইন্ডিয়ান মিউজিয়ামের বাইরে, সেখানে বলা হচ্ছে যে কিছুক্ষণ পরে ইন্ডিয়ান মিউজিয়াম খুলে দেওয়া হবে। কিন্তু এখনও যেহেতু পুলিশ কর্মীরা ভেতরে রয়েছেন, ডগ স্কোয়াড, বোম স্কোয়াড রয়েছে, তাই এখনও পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান মিউজিয়াম বন্ধ। আজকে কিন্তু ইন্ডিয়ান মিউজিয়াম খোলার আর কোনো চান্স নেই এখনও পর্যন্ত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যদিও সেটা অফিসিয়ালভাবে জানানো হবে ইন্ডিয়ান মিউজিয়ামের তরফে, ইন্ডিয়ান মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে, যে আদৌ আজকে ইন্ডিয়ান মিউজিয়াম খোলা হবে কি না। তবে যে সমস্ত পর্যটকরা বা দূর দূরান্ত থেকে এখানে এসছেন, ঘুরতে এসছেন, ইন্ডিয়ান মিউজিয়ামের ভেতরে প্রবেশ করবেন বলে তারা এখনও অপেক্ষা করছেন। কারণ কেউ কেউ টিকিট কেটে নিয়েছেন, 75 টাকা করে তাদের টিকিট। তারা বলছেন তাহলে টিকিট যখন কাটা হয়ে গেছে, ভেতরে তারা প্রবেশ করতে পারেননি, তাহলে সেই টিকিটের দাম দিয়ে দেওয়া হোক, অথবা তাদের বলে দেওয়া হোক যে এই টিকিট নিয়ে আগামীকাল বা আগামী পরশু দিনও তারা আসতে পারবেন, ভিজিট করতে পারবেন ভেতরে। সেই অপেক্ষায় তারা রয়েছেন কখন ইন্ডিয়ান মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে এই ঘোষণা করা হয়। তবে কলকাতা পুলিশের আধিকারিকরা কিছুক্ষণ আগে তারা মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা করেছিলেন যারা অনলাইনে টিকিট কেটেছেন ইন্ডিয়ান মিউজিয়ামের ভেতরে প্রবেশ করবেন বলে, তাদেরকে কিন্তু টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু যারা ক্যাশ দিয়ে টিকিট কিনেছিলেন তাদের কি হবে? এখানে তুমি দেখাবো আর একটা ছবি। এখানে কিন্তু ইন্ডিয়ান মিউজিয়ামের বাইরে এখনও অনেকেই কিন্তু ভিড় করেছেন। কেউ কেউ দেখতে এসছেন যে ইন্ডিয়ান মিউজিয়ামের এখানে কি হয়েছে, কেউ কেউ আবার ইন্ডিয়ান মিউজিয়ামের ভেতরে যাবেন, ঘুরতে যাবেন বলে তারাও কিন্তু এখানে এসছেন। কিন্তু প্রত্যেকেই এইভাবে দাঁড়িয়ে রয়েছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম, তারা প্রত্যেকেই বলছেন যে ইন্ডিয়ান মিউজিয়ামের তরফে কিছু বলা হচ্ছে না। কারণ যারা ভেতরে সেই সময় ছিলেন, শুক্লা, তুমি জানো যে সবার প্রথম এই খবর জি 24 ঘন্টা দেখায়। সেই সময় ভিজিটাররা যারা ভেতরে ছিলেন, যাদেরকে 11:10 থেকে 15 মিনিট নাগাদ প্রত্যেককে বাইরে বের করে দেওয়া হয় নিরাপত্তা রক্ষীদের তরফে, তারা জি 24 ঘন্টার ক্যামেরার সামনে বলে যে তাদেরকে শুধু বলা হচ্ছে এমার্জেন্সি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। একদমই প্রথমে তারা বেরিয়ে যান এবং প্রথমে তাদেরকে কিছুই বলা হয়নি। অনয়, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ এখনো পর্যন্ত অনেক ভিজিটার্সরা রয়েছেন যারা বাইরে অপেক্ষা করছে। তবে আজকে হয়তো আর ভারতীয় জাদুঘর খোলা হবে না, যদিও এটা অফিসিয়ালি এখনো পর্যন্ত বলা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে হুমকি মেল আসে, সেই মেলের পরেই কিন্তু তৎপরতা লক্ষ্য করা যায়। ভারতীয় জাদুঘরের ভেতরে যারা ছিলেন তাদেরকে তড়িঘড়ি সেখান থেকে বার করে দেওয়া হয়, তারপর নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। নাগারে মাইকিং চলছে, বম স্কোয়াড ভেতরে চলে গিয়েছে এবং ইতিমধ্যেই একাধিক পুলিশ শীর্ষ কর্তারা তারা ভেতরে রয়েছেন এবং পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। 3টে ছবি একই সঙ্গে দেখতে পাচ্ছেন। তড়িঘড়ি যেভাবে ভিজিটার্সদের বের করা হয় এবং তারা বেরিয়ে পড়েন, তাদের মধ্যে প্রাথমিক যে প্রতিক্রিয়া আসছে, তারা কিছুই জানেন না, শুধুমাত্র বলা হয়েছে তারা বেরিয়ে যান যেতে, কারণ এমার্জেন্সি রয়েছে এবং সে কারণেই তারা তড়িঘড়ি বেরিয়ে যান। অনেকের ব্যাগও ভেতরে থেকে যায় এবং যারা এখনো পর্যন্ত আসছেন, যারা জানেন না, তারা এখনো পর্যন্ত বাইরে অপেক্ষা করছেন। যদিও অফিসিয়ালি এখনো পর্যন্ত মিউজিয়াম কর্তৃপক্ষের তরফ থেকে কিছু বলা হয়নি যে আজকের মতো সারাদিনের মতো বন্ধ করে দেওয়া হলো কিনা। তবে কিছু ঘন্টার জন্য যে মিউজিয়ামের দরজা বন্ধ তার নোটিশ ইতিমধ্যেই টাঙানো হয়েছে। নাগারে মাইকিং চলছে, বম স্কোয়াড ভেতরে রয়েছে এবং পুরোটা তদন্ত করে দেখা হচ্ছে। আমরা কথা বলবো কমলাক্ষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। কমলাক্ষ, এই যে হুমকি মেল, এই মেল নিছকই মজা নাকি খুব সিরিয়াস মেল? যে সংগঠনটি এই মেলটি পাঠিয়েছে এবং তারা দাবি করছে সন্ত্রাসবাদী সংগঠন, এই সংগঠন সম্পর্কে এখনো পর্যন্ত কি তথ্য পুলিশ পাচ্ছে? দেখো, এই মুহূর্তে দুটো পদ্ধতিতে কলকাতা পুলিশ কাজ করছে। কারণ ঘটনার আকস্মিকতা এখনো পর্যন্ত বা যেতটা উদ্বেগজনক পরিস্থিতি, সেই আকস্মিকতা এখনো কাটিয়ে ওঠা যায়নি। তার কারণ তল্লাশির কাজ চলছে। প্রথমত স্যানিটাইজেশনের কাজ, অর্থাৎ পুলিশের আধিকারিকরা তারা বিভিন্ন রকম ডিভাইস নিয়ে তারা ভেতরে চিরুনি তল্লাশি করছে, ডগ স্কোয়াড তার কাজ করছে এবং তার সঙ্গে সঙ্গে একদিকে স্যানিটাইজেশনের কাজ, অন্যদিকে সাইবার সেল তারা একসঙ্গে সিসিটিভি মনিটরিং করছে। তার কারণ কোনো মানুষ এর আগে কোনো ব্যক্তি এই জাদুঘরে ঢুকে কোনো কিছু রেখে গেল কিনা সেটি যেমন একটা খতিয়ে দেখার বিষয়, সেটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে মেলের উৎস, এই ইমেল কোথা থেকে এসছে, এই যে সন্ত্রাসবাদী সংগঠন তারা যে দাবি করছে সেই দাবি কতটা সঙ্গত, এই সন্ত্রাসবাদী সংগঠনের অস্তিত্ব কতটা আছে, আদৌ আছে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু সাইবার সেল তারা খতিয়ে দেখছেন।
পুরো মনিটরিং কিন্তু লালবাজার থেকে একদিকে যেমন হচ্ছে, তার পাশাপাশি এই মুহূর্তে তোমাকে দেখাবো সেই ছবি। আমরা মেন গেটের ঠিক বাইরে যথেষ্ট তফাতে আমাদেরকে দাঁড় করানো হয়েছে, সংবাদ মাধ্যমকেও ব্যারিকেড করে। ভেতরে কিন্তু সেই স্যানিটাইজেশনের কাজ দীর্ঘ সময় ধরে চলছে এবং কলকাতা পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি যে এই স্যানিটাইজেশনের কাজ কিন্তু দীর্ঘ প্রক্রিয়া, অনেকটা সময় লাগবে, সেটা কিন্তু তারা স্পষ্ট করেছেন। সুতরাং জাদুঘর নতুন করে আজকে খোলার বিষয় কিন্তু সম্পূর্ণভাবে অনিশ্চিত, এটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। অন্যদিকে এই সিসিটিভি মনিটরিং এবং এই ইমেলের উৎস সন্ধানে যে সাইবার সেল তারা যে এই মুহূর্তে তাদের কাজ চালাচ্ছে সেটিও কিন্তু সময় সাপেক্ষ। সুতরাং যথেষ্ট সময় লাগবে। পুরোপুরি স্যানিটাইজেশন এবং সিসিটিভি মনিটরিং এবং ইমেলের উৎস সম্পর্কে পরিষ্কার না হয়ে কিন্তু এখনই পর্যন্ত লালবাজারের শীর্ষ কর্তারা এই নিয়ে কোনো মন্তব্য করছেন না। আপাতত এই জায়গা ফাঁকা করে এই তল্লাশির কাজ চলছে। নজর রাখো কমলাক্ষ, রণয়, দুজনকে ধন্যবাদ জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।